হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা অলরেডি হিউম্যান ফিজিওলজি 4টে চ্যাপ্টার করেছি এনসিইআরটি থেকে তোমাদের নিট 2025-এর জন্য। আমরা জানি নিট 2025-এর জন্য এনসিইআরটি ভালো করে লাইন বাই লাইন পড়তেই হবে, কিন্তু তোমাদের পড়াটাকে সহজ করে দেওয়ার জন্য আমি প্রেজেন্টেশনগুলো বানিয়েছি। আজকে আমরা পড়ব নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। অলরেডি আমরা ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস, বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন, এক্সক্রিশন অ্যান্ড দ্যার এলিমিনেশন আর লোকোমোশন অ্যান্ড মাস্কুলার মুভমেন্ট আমরা পড়েছি। চলো আজকে আমরা এই চ্যাপ্টারটা স্টার্ট করি, নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। তো দেখো, হিউম্যান নিউরাল সিস্টেম এটাকে বেসিক্যালি দুটো ভাগে ভাগ করা যায়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট হচ্ছে ব্রেন আর স্পাইনাল কর্ড, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমের পার্ট হচ্ছে নার্ভস হুইচ আর দ্য কালেকশন অফ নিউরন। তাহলে এই কালেকশন অফ নিউরনটা আমরা দেখতে পাচ্ছি ক্রেনিয়াল নার্ভস হতে পারে বা স্পাইনাল নার্ভস হতে পারে। ক্রেনিয়াল নার্ভসটা হয় ইউজুয়ালি সেন্সারি, মোটর বা মিক্স, তিন রকম হতে পারে। আর স্পাইনাল নার্ভস হচ্ছে সবাই মিক্সড প্রকৃতির হয়। নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন কি বলছে, এটা নার্ভাস সিস্টেম বা এন্ডোক্রাইন সিস্টেম দেখতে পাওয়া যায়, যাদের পয়েন্ট টু পয়েন্ট কানেকশন আছে। আর এন্ডোক্রাইন সিস্টেম হচ্ছে কেমিক্যাল ইন্টিগ্রেশন দেখা যায়, যেটা মেনলি তোমার হরমোন রিলিজ করে। আচ্ছা, নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশনের জন্য রয়েছে কুইক কানেকশন রয়েছে, বা এন্ডোক্রাইন ক্ষেত্রে স্লো কানেকশন দেখা যায়। এটা মেসেজ আছে, এটা নিউরো ট্রান্সমিটার কানেক্ট করছে, এটা ক্যান রিচ অল বডি অর্গানস, এন্ডোক্রাইন সিস্টেম করে। নার্ভাস সিস্টেমের মধ্যে ফার্স্ট অ্যাপিয়ার্ড এটা সিলেন্টারেটদের মধ্যে বা লোয়ার ইনভার্টিব্রেটদের মধ্যে, যেমন হাইড্রা, যাদের মধ্যে নেট অফ নিউরনস দেখা যায়। নিউরন মানে হচ্ছে নার্ভ সেল। বেটার ডেভেলপড কাদের ক্ষেত্রে দেখা যায়, ইনভার্টিব্রেট বা ভার্টিব্রেটদের ক্ষেত্রে। ইনভার্টিব্রেটদের ক্ষেত্রে ইনসেক্ট, ব্রেন বা তোমার গ্যাংলিয়া এগুলো দেখতে পাওয়া যায়। আচ্ছা, এবার কি বলছে দেখো, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, সোমাটিক নার্ভাস সিস্টেম আর অটোনমিক নার্ভাস সিস্টেম। সোমাটিক নার্ভাস সিস্টেম হচ্ছে স্কেলিটাল মাসেল, যেটা 10% ক্ষেত্রে দেখা যায়। আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হচ্ছে ইনভলেন্টারি তোমার, বা এটা ইন্টারনাল হয়। এটা তোমার অটোনমিক নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে visual organ and involuntary muscles বা স্মুথ মাসেলস, এলিমেন্টারি মাসেলস, ইউটেরাস, ইউরিনারি ব্লাডার মাসেল, ব্লাড ভেসেল, এগুলোকে কন্ট্রোল করছে অটোনমিক নার্ভাস সিস্টেম। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে সিএনএস, যেটা সিএনএসটা রিসেপ্টরে আসবে, তাহলে সেন্সারি ফাইবার বা অ্যাফারেন্ট নার্ভাস সিস্টেম আমাদের রিসেপ্টর থেকে আসবে সিএনএসে, সিএনএস থেকে আবার মোটর বা ইফারেন্ট নিউরন দিয়ে সেটা ইফেক্টরে যাবে। তাহলে নার্ভাস সিস্টেমের মধ্যে আমরা দেখতে পাই দুরকম টাইপের সেল আছে, নিউরন আর নিউরোগ্লিয়াল সেল। তাহলে মোর দ্যান 50% হচ্ছে নিউরোগ্লিয়াল সেল, বা যেটাকে আমরা সোয়ান সেল বলি। হ্যাঁ, যেমন এক্সাম্পল হচ্ছে অ্যাস্ট্রোসাইট বা অলিগোডেন্ড্রোসাইট, এগুলো হতে পারে। আর অটোনোমাস নার্ভাস সিস্টেম আর দুরকম হয়, সাইনাপটিক সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এমার্জেন্সিতে দেখা যায়, যেটা ফাইট, ফ্লাইট বা ফ্লাইটের ক্ষেত্রে দেখা যায়। আর প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম রেস্ট এবং ডাইজেস্টে এটা কাজ করছে। নিউরন হচ্ছে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম, যেখানে মাল্টিপোলার নিউরন দেখা যায়। এখানে ডেনড্রাইট রয়েছে, নিউরোপ্লাজম রয়েছে নিউরনের, যেটা সাইটোপ্লাজম, নিউক্লিয়াস গ্র্যানিউল রয়েছে, আরিয়ার, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা রাইবোজোম আছে, প্রোটিন, নিউরো ট্রান্সমিটার এগুলো রিলিজ করছে। অ্যাকশন হিলাক রয়েছে, অ্যাকশন, তারপর অ্যাকশন এন্ডিং বা তোমার দেখতে পাওয়া যায়। সাইন্যাপটিক নব রয়েছে নিউরনের একদম শেষ প্রান্তে, যেখান থেকে নিউরো ট্রান্সমিটার রিলিজ হচ্ছে সাইন্যাপটিক ভেসিকেল দিয়ে। তাহলে নিউরনের মধ্যে কি আছে, সাইটন বা সেল বডি বা পেরিক্যারিয়ান বা সোমা দেখা যায়। আর রয়েছে নিউরাইট, যেটা ডেনড্রাইট বা অ্যাকশন হতে পারে। ডেনড্রাইট হচ্ছে স্মল, মিনি এবং ব্রাঞ্চড হয়, আর অ্যাকশনটা হয় লম্বা, আনব্রাঞ্চ হতে পারে। ডেনড্রাইটের মধ্যে অ্যাকশন এবং অ্যাকশন এন্ডিং দেখা যায়। এটার মধ্যে ফ্লোটা ইউজুয়ালি ইউনিডিরেকশনাল হয়। আচ্ছা, কন্ডাকশন অফ নার্ভ ইম্পালস, এটা ইলেকট্রিক্যাল হতে পারে বা ইলেকট্রিক্যাল বা কেমিক্যাল বা ইলেকট্রিক্যাল হতে পারে। রেস্টিং ফেজে একটা দেখতে পাওয়া যায়, যে বাইরের দিকে সমস্ত পজিটিভলি চার্জ থাকে এবং ভেতর দিকটা নেগেটিভলি চার্জ হয়। এটা লিকি হতে পারে। তাহলে টাইপ হচ্ছে এটা মাইলিনেটেড হয় বা নন মাইলিনেটেড হয়। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে যেটা মায়োলিন যাচ্ছে অলিগোডেন্ড্রোসাইটের মধ্যে, আবার পিএনএসটা যাচ্ছে তোমার মায়োলিন হয়ে সোয়ান সেলের মধ্যে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাপোলার নিউরনের কোনো ডিরেকশন নেই। ইউনিপোলার নিউরনের ক্ষেত্রে এমব্রানিক স্টেজ দেখতে পাওয়া যায়। বাইপোলার নিউরন হচ্ছে রেটিনা অফ আই, অলফ্যাক্টরি রিজিয়ান, নোজ, ইনার ইয়ারে দেখতে পাওয়া যায়। আর মাল্টিপোলার নিউরন হচ্ছে ব্রেন, স্পাইনাল কর্ড বা সেরিব্রাল কর্টেক্স, এসব দেখা যায়। আর সিউডোমনি পোলার নিউরন, এটা হচ্ছে তোমার ডর্সাল রুট বা গ্যাংলিয়া, এই সমস্ত জায়গায় দেখতে পাওয়া যায়। ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালস, এনএ প্লাসের বা কে প্লাসের ক্ষেত্রে দেখা যায়। এটা রেজাল্টিং স্টেজ, আউটসাইড হচ্ছে সোডিয়াম, ভেতরে হচ্ছে তোমার পটাশিয়াম এবং নেগেটিভলি চার্জ প্রোটিন থাকে। রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল -70 মিলিভোল্ট পোটেনশিয়ালটা দিয়ে করে। আর এর মধ্যে কে প্লাসের পারমেবিলিটি হচ্ছে বেশি, এটা লিকি চ্যানেল প্রোভাইড করছে বা ওপেন হয়। আর সোডিয়াম বা পটাশিয়ামের ক্ষেত্রে এটা ওয়ার্কিং কন্ডিশনে আছে, এটা পোলারাইজড এবং থ্রেশহোল্ড স্টিমুলাস তোমার
এই যে -55 থেকে -65 মিলিভোল্ট অবধি হতে থাকে। আর ভোল্টেজ গেটের চ্যানেল হচ্ছে সোডিয়াম প্লাস চ্যানেল বা ওপেন, আর ইনফ্লাক্স হচ্ছে সোডিয়াম ভেতরের দিকে ইনসাইড, এবং পজিটিভলি চার্জ অ্যাকশন পোটেনশিয়াল হচ্ছে +35 মিলিভোল্ট। পোলারাইজ, তার থেকে ডিপোলারাইজেশন দেখা যায় এবং তারপরে রিপোলারাইজেশন হয়। ওপেনিং অফ ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল, ইফ্লেক্স অফ পটাশিয়াম, Na+K+ পাম্প থাকছে, যেটা একদিকে খুলছে একদিকে বন্ধ হয়ে যাচ্ছে, রিপোলারাইজেশন। আচ্ছা, স্পিড অফ নার্ভ ইম্পালস কন্ডাকশন, এটা আনমাইলিনেটেড বা মাইলিনেটেড হতে পারে। মাইলিনেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচার এবং তোমার ডিরেকশন অফ নিউরন এগুলো আছে। আচ্ছা, মেমব্রেন পোটেনশিয়াল হচ্ছে +35 থেকে এটা যাচ্ছে, ডিপোলারাইজ হয় বা রিপোলারাইজ হয় সোডিয়াম ইনফ্লাক্স, আর এদিকে পটাশিয়াম ইফ্লাক্স করছে, মেমব্রেন পোটেনশিয়াল বাড়ছে, -55 থেকে +35 অবধি বাড়ে, আর এটা তোমার -55 থেকে 70 অবধি যেতে পারে। হাইপার পোলারাইজেশন হয় সোডিয়াম পটাশিয়াম পাম্পের জন্য। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি জাম্পিং বা সলিটারি কন্ডাকশন দেখা যায়, হুইচ ইজ ফাস্টার। কেমিক্যাল কন্ডাকশন অফ নার্ভ ইম্পালস, যেটা স্টিমুলেটরি হয় বা ডিপোলারাইজেশন হয়ে থাকে, ইনহিবিটরি রেসপন্স হতে পারে। এর মধ্যে একটা প্রি সাইন্যাপটিক নিউরন আছে, একটা প্রি সাইন্যাপটিক মেমব্রেন আছে, তারপর সাইন্যাপটিক ভেসিক্যাল, সেটা থেকে এখানে আসছে, এটা সাইন্যাপটিক লেফটের মধ্যে, তারপর চলে আসছে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন। পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন থেকে এটা পোস্ট সাইন্যাপটিক নিউরনে চলে যাচ্ছে, ইম্পালসটা যাচ্ছে রিসেপ্টরের মধ্যে দিয়ে, এটা সাইন্যাপস। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে স্টিমুলেটরি যখন হবে তখন ডিপোলারাইজেশন হবে, আর ইনহিবিটরি হলে রিপোলারাইজেশন হবে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দুটো পার্ট, ব্রেন আর স্পাইনাল কর্ড। ব্রেনের কাজ হচ্ছে কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেটিং সেন্টার। এর প্রোটেকশনস হচ্ছে স্কাল বা ক্রেনিয়াম বা বোনস থাকে, এটা ন্যাচারাল হেলমেট হিসেবে কাজ করে। আর আমরা দেখতে পাচ্ছি এটা বনি একটা বক্স, হার্ড কভারিং রয়েছে। এর ক্রেনিয়াল মেনিনজেস দেখা যায়, যার মধ্যে ডুরা ম্যাটার রয়েছে, যেটা টাফ এবং হার্ড, এবং সাব অ্যারাকনয়েড স্পেস রয়েছে, যার মধ্যে সিএসএফ রয়েছে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকছে। এর রয়েছে অ্যারাকনয়েড স্পেস, এগুলো দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এরপর কি বলছে, ব্রেনের মধ্যে পার্ট রয়েছে ফোর ব্রেন, মিড ব্রেন আর হাইন্ড ব্রেন। ফোর ব্রেনের মধ্যে রয়েছে সেরিব্রাম, যেটা লার্জেস্ট পার্ট। এছাড়া মিড ব্রেনে রয়েছে কর্পোরা কোয়াড্রিজেমিনা, হাইন্ড ব্রেনে রয়েছে সেরিবেলাম, ডায়ানসেফালান হচ্ছে এপিথ্যালামাস, থালামাস, হাইপোথ্যালামাস এগুলো রয়েছে। মিড ব্রেনের মধ্যে রয়েছে কর্পোরা কোয়াড্রিজেমিনা, ক্রুরা সেরিব্রি, সেরিব্রাল পেডাঙ্কেলস। হাইন্ড ব্রেনের মধ্যে রয়েছে সেরিবেলাম, পন্স আর মেডুলা অবলঙ্গাটা। এই ডায়ানসেফালানের আবার তোমার তিনটে ভাগ, এপিথ্যালামাস, থ্যালামাস আর হাইপোথ্যালামাস। এছাড়া এখানে অলফ্যাক্টরি লোব দেখা যায়। আর সেরিবেলামের পরের অংশটা হচ্ছে মেডুলা স্পাইনাল কর্ড। আচ্ছা, সেরিব্রামের মধ্যে হচ্ছে রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার আর লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার, যার মাঝখানে রয়েছে কর্পাস ক্যালোসাম। এটা একটা দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে কানেকশন মেনটেন করছে। এটা ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, টেম্পোরাল লোব, অক্সিপিটাল লোব, এইসব জায়গাগুলো আছে এর মধ্যে। কর্পাস ক্যালোসাম, এটা থ্যালামাস থাকছে এবং এটা হাইপোথ্যালামাস থাকছে। আচ্ছা, এর যে তোমার ক্রিয়েটিভ, নিউমেরিক্যাল বা ভলেন্টারি মোটর অ্যাক্টিভিটি দেখা যায়, এর মধ্যে সাউন্ড ইন্টারপ্রিটেশন করে। আচ্ছা, টেম্পোরাল লোব এবং অক্সিপিটাল লোব দেখা যায়, সেন্সেশন অফ লাইট, ভিজুয়াল এগুলো দেখতে পাওয়া যায়, ফিলিং অফ কোল্ড, টাচ হট এগুলো দেখতে পাওয়া যাচ্ছে। ফ্রন্টাল লোব আর প্যারাইটাল লোব আছে। আচ্ছা, আউটার লেয়ার অফ সেরিব্রাম, যেখানে তোমার সেরিব্রাল কর্টেক্স বা গ্রে ম্যাটার রয়েছে, এখানে হচ্ছে গাইরি, সেন্সারি এরিয়া রয়েছে, মোটর এরিয়া বা অ্যাসোসিয়েশন এরিয়া বা গ্রুপ থাকছে। অ্যাসোসিয়েশন এরিয়াটা আবার মেমোরি এবং কমিউনিকেশন এগুলোতে ভাগ করছে। গ্রুপের মধ্যে রয়েছে একটা স্মল এরিয়া, যেটাকে সালচি বলছে, লংটাকে ফিশার বলছে। আউটার গ্রে সেল বডি বা অ্যাকশন টার্মিনাল থাকছে। ইনারের মধ্যে থাকছে হোয়াইট ম্যাটার, যেটা মাইলিনেটেড অ্যাকশন প্রোভাইড করছে। আচ্ছা, থ্যালামাসের হচ্ছে রিলে সেন্টার হিসেবে কাজ করে। অল সেন্সারি অ্যান্ড মোটর ইম্পালস উইল ক্রস থ্যালামাস বিফোর রিসিভিং reactive cerebrum. হাইপোথ্যালামাস হচ্ছে কানেক্টিং লিঙ্ক বিটুইন নিউরনস অ্যান্ড এন্ডোক্রাইন সিস্টেম। এটা তোমার হাইপোথ্যালামাসটা একটা নার্ভাস সিস্টেম প্রোভাইড করে। এটা তোমার আরএইচ বা আরএইচ এখানে থাকে। তারপর থার্মোরেগুলেটরি সেন্টার রয়েছে, থার্ড সেন্টার, হাঙ্গার সেন্টার, স্যাটাইটি সেন্টার, সেক্সুয়াল ডিজায়ার এগুলোর জন্য রয়েছে। থার্মোরেগুলেটরি সেন্টার বডি টেম্পারেচার, লাভ, অ্যাঙ্গার, ফিয়ার এগুলোকে কন্ট্রোল করছে। ইমোশনাল ব্রেন কি বলছে, লিম্বিক সিস্টেম, এর মধ্যে রয়েছে অ্যামিগডালা, যেটা আমন্ড শেপড রয়েছে, এটা ফিয়ার বা অ্যাঙ্গারকে কন্ট্রোল করে। হিপোক্যাম্পাস, এটা হচ্ছে শর্ট টার্ম মেমোরির জন্য রেসপন্সিবল বা যেটা আলটিমেটলি লং টার্ম মেমোরিতে কনভার্ট হয়। নিউক্লি রয়েছে তোমার, যেটা তোমার রিওয়ার্ড পাথওয়ে বা ইউফোরিয়াকে কন্ট্রোল করে। আচ্ছা, মিড ব্রেনের মধ্যে কোনো ভেন্ট্রিকাল থাকে না। কর্পোরা কোয়াড্রিজেমিনার মধ্যে চারটে স্ট্রাকচার রয়েছে। ডাক্ট, এটা তোমার আর্টেরি অফ ডাক্ট অফ সিলভিয়াস বা সেরিব্রাল ডাক্ট অফ সিলভিয়াস তৈরি করছে। সিএসএফ থাকছে, সুপিরিয়ার কলিকুলি আর ইনফিরিয়ার কলিকুলি, যেটা ভিজুয়াল রিফ্লেক্স দেয় বা অডিটরি রিফ্লেক্স দিতে পারে। আচ্ছা, হাইন্ড ব্রেন হচ্ছে সেরিবেলাম, যেটা মোস্ট কমপ্লেক্স নিউরন বা পার্কিনজি ফাইবার দেখতে পাওয়া যায়। রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার, ভার্মিস, এবং লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার দেখতে পাওয়া যাচ্ছে। ট্রি অফ লাইফ, যেটা আরবোরা ভিটি বলে, এটা অ্যালকোহল ড্রিঙ্কিং এফেক্ট করছে বা তোমার সেরিবেলামকে এফেক্ট করে। ফাংশন, কোঅর্ডিনেশন, ব্যালেন্সিং, হ্যাঁ, ব্রেন, মাস্কুলার মুভমেন্ট, রানিং, টিপিক্যাল টকিং, ইনভলেন্টারি মুভমেন্ট, হ্যাঁ, লার্নিং অ্যাট আর্লি স্টেজ এগুলো দেখতে পাওয়া যায়।
আচ্ছা পন্স এটা হচ্ছে নিউমোট্যাক্সিক সেন্টার বা অ্যাপনিউস্টিক সেন্টার বলছে, এটা রেসপিরেশনকে কন্ট্রোল করে। এখান থেকে ফাইবার বেরোয় হুইচ কানেক্ট ভেরিয়াস পার্টস অফ ব্রেন। মেডুলা অবলাঙ্গাটা হুইচ কন্ট্রোল দ্য ইনভলেন্টারি অ্যাক্টিভিটিস। ভমিটিং সেন্টার, কার্ডিয়াক সেন্টার, ব্রিদিং সেন্টার, সোয়ালোয়িং সেন্টার, পেরিস্টলসিস, ভ্যাসোমোটর সেন্টার, এগুলো দেখতে পাওয়া যায়। আচ্ছা এটা রয়েছে তোমার ব্রেন স্টেম, যার মধ্যে রয়েছে মিড ব্রেন, পন্স আর মেডুলা। আচ্ছা এটা তোমার অ্যালজাইমার্স এবং লো অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর রয়েছে। পার্কিনসন একটা জেনেটিক ডিসঅর্ডার যেটা তোমার ডোপামিন ডেফিসিয়েন্সির জন্য হয়। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট মাই ডিয়ার স্টুডেন্টস। এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হলো।